আমার নবী প্রিয় নবী আমার মতো আপনার মতো আপনার মতো দুনিয়ার জন্য কান্না করতেন না, শুধুমাত্র উম্মতের জন্য কান্না করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনি কেন কান্না করেন? আপনাকে কি জন্য ক্রন্দন করছেন? আপনি কোন কারণে আপনি কান্না করছেন? অন্য কোনো কথা বললেন না, শুধুমাত্র বললেন আমি কোন দুনিয়ার কোনো কারণে কান্না করছি না, আমার ওই ঘটনার কথা মনে পড়ে গেছে, ওই সময়ের কথা মনে পড়ে গেছে যেই সময়ে জাহান্নাম আমাকে দর্শন করানো হলো, জান্নাত পরিদর্শন করানো হলো। জান্নাত জাহান্নাম দর্শন করার পর জাহান্নামের মধ্যে শতাধিক নারী আর নারী দেখতে পাইলাম। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছেন। সেই নাজ নিয়ামতের মধ্যে সুস্থতা অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك। আল্লাহ তাআলা আবার আপনার জন্য এই পৃথিবীর ভোগটা উপযোগী করে দিয়েছেন। সেই উপযোগী করার পর আমাকে আপনাকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সেই নাজ নিয়ামতের মধ্যে সবচাইতে দামি নিয়ামত হলো সুস্থতা। অসুস্থ হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। টাকার মালিক আপনি অসংখ্য অগণিত লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, বড় বড় দামি দামি গাড়ির মালিক আপনি, কিন্তু সুস্থতা নাই। আপনার কাছে এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কোনো কিছু আর দাম থাকবে না। সেই কারণে নিয়ামত সুস্থতা হলো অনেক বড় নিয়ামত। আর একটা নিয়ামত হলো সময়। এই সময়টা অত্যন্ত দামি। আল্লাহ তাআলা যতক্ষণ আমাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ততক্ষণ সেই সময়টাকে কাজে লাগানো, ততক্ষণ আমাকে আপনার জন্য সময়টাকে কাজে লাগিয়ে মূল্যায়ন করা। যাই হোক, আমি আপনি সকলেই জানি যে আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে বেশিরভাগ নারীদের জন্য। আর সবচাইতে নারীদের জন্য বেশি ওয়াজ নসিহতের দরকার। কারণ জাহান্নামে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পর দেখতে পাইলেন নারীরা বেশি জাহান্নামী, নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। সেই কারণে ওয়াজ নসিহত পুরুষের থেকে নারীদের বেশি করা দরকার, হওয়াও দরকার। পুরুষেরা অনেক সুযোগ পায়, মসজিদে এসে সে সময় পায়, প্রত্যেক সপ্তাহে শুনতে পারে, কিন্তু নারীদের জন্য সব সময় সুযোগ হয় না। বছরে একটা দিন সুযোগ আছে, সেই সুযোগটা হলো কাজে লাগানো। সেই সময়টাকে কাজে লাগানো, যদি কাজে লাগাই তাহলে সময়টা কদরদানি আমরা বুঝলাম, কদরদানি জানলাম। জানার পরে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য সেই সময়টা কাজে লাগলে অবশ্যই আপনার ভালো হবে। পবিত্র কোরআনে নারীদের জন্য নারীকে অনেক মূল্যায়ন করা হয়েছে। জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি দেখা যায় নারী। কোরআনে আল্লাহ তাআলা অনেক তাকিদ দিয়েছেন নারীদের জন্য। তবে জান্নাতে যাওয়া নারীদের জন্য একেবারে সহজ কাজ, একেবারে সহজ। 4টা আমল যদি করা যায়
নারীদের জন্য সেই 4টা আমলের বিনিময়ে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'দাহা ফালইয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার আপনার কথা নয়, এই জগতের, পৃথিবী এবং আখিরাতের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর পবিত্র জবানের কথা আপনি যদি 4টা আমল করতে পারেন, সেই 4টা আমলের বিনিময়ে আপনার জন্য জান্নাত অবধারিত। কিন্তু বুঝি না ও মা বোনেরা, আজ আমরা আল্লাহ তাআলাকে ভুলে, রাসূলের সুন্নাহকে ভুলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ভুলে আজ আমরা বিপথে চলে যাই, অন্যদিক চলে যাই। আমরা বুঝি না শয়তান আমাদের জন্য অনেক কাজ করে, ধোঁকা দেয়। ধোঁকা থেকে বিরত থাকতে হবে। সেই কারণেই এই 4টা আমল আমাকে আপনাকে অবশ্যই করা দরকার। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কাজ হলো রমজান শরীফের রোজা। 3 নম্বর হলো আহসানাত ফারজাহা। আমরা অনেক মা বোন আছি, অনেক মা বোন আপনারা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, রমজান আসলে রমজানের রোজাও রাখেন। নারী পুরুষ যদি লক্ষ্য করি দেখতে পাই নারীরাই বেশি রোজা রাখে, পুরুষদের থেকে বেশি সংখ্যা নারীরাই রোজা রাখে। কিন্তু 3 নম্বর কাজটা অত্যন্ত আপনাদের জন্য কঠিন হয়ে যায়। ওয়া আহসানাত ফারজাহা, নিজেকে ফ্রেশ রাখা, নিজে পর্দায় থাকা। পর্দায় থাকাটা অত্যন্ত জরুরি, কিন্তু পর্দায় থাকতে পারেন না। অধিকাংশ নারী পর্দা লঙ্ঘন করে। হাটে ঘাটে বাজারে যদি দেখি, নিজেদের মান মর্যাদাকে ভুলে, সবকিছু ভুলে আল্লাহ তাআলার জন্য একমাত্র ফরজ বিধানটা, এই ফরজ বিধানটা আদায় করতে অক্ষম। কিন্তু সবচাইতে দামি হলো পর্দা, সবচাইতে দামি হলো আপনার মান সম্মান, ইজ্জত, আবরু, আপনার ঈমান। সেই ঈমান আপনাকে যদি এই পর্দা ফরজটা যদি লঙ্ঘন করে, আপনি নামাজি হতে পারেন, আপনি রমজানের রোজাও রাখতে পারেন, এগুলোও যদি করেন, তারপরেও আপনার এই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আপনার কবরে শাস্তি হবে। হাসরে আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি যদি ওই ঘটনার দিকে যাই, একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা উভয়ের সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমার নবী, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর আশ্চর্য এক দৃশ্য দেখতে পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতেছেন, ক্রন্দন করছেন।
কান্নার বিস্তার উভয়ের মধ্যে ছড়িয়ে পড়ল। কান্না দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, না জানি আমার বাবার কোনো কিছু হয়েছে, না জানি আমার বাবার কোনো কিছু হয়েছে। কিন্তু আমার নবী, প্রিয় নবী, আমার মতো আপনার মতো, আমার আপনার মতো দুনিয়ার জন্য কান্না করতেন না, শুধুমাত্র উম্মতের জন্য, উম্মতের জন্য কান্না করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনি কেন কান্না করেন? আপনাকে কি জন্য ক্রন্দন করছেন? আপনি কোন কারণে আপনি কান্না করছেন? অন্য কোনো কথা বললেন না, শুধুমাত্র বললেন, আমি কোন দুনিয়ার আপনি কোন কারণে কান্না করছি না, আমার ওই ঘটনার কথা মনে পড়ে গেছে, ওই সময়ের কথা মনে পড়ে গেছে, এই সময়ে জাহান্নাম আমাকে দর্শন করানো হলো, জান্নাত পরিদর্শন করানো হলো। জান্নাত জাহান্নাম দর্শন করার পর জাহান্নামের মধ্যে শুধু অধিকাংশ নারী আর নারী দেখতে পাইলাম। ওই সময়ের কথা মনে পড়ে আমার কান্না হচ্ছে। এখন তো সেই সময় এসে গেছে, জামান الصابر على دينه كالقابض على الجمر। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের ব্যাপারে 1450 বছর আগে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেই সময়ের মধ্যে ঈমানটা টিকে রাখা, ঈমানের উপর চলা, সৎভাবে চলা এত এত কঠিন হবে, হাতের উপর আগুনের টুকরা রাখা যত না কঠিন হবে। সেই সময়টাকে পার করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার ওই জাহান্নামের দৃশ্যগুলো মনে করে আমার কান্না হচ্ছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, জাহান্নামে কি ধরনের শাস্তি হচ্ছে, কি ধরনের শাস্তি হবে? আবার মা বোনেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই ঘটনাটা যদি আপনার জীবন থেকে পরিবর্তন না হয়, আপনি ওই জাহান্নামের দৃশ্যগুলো যদি আপনার চোখের সামনে বসাইতে পারেন, আপনি পরিবর্তন হইতে বাধ্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামের দৃশ্যগুলো, শাস্তির অবস্থা তুলে ধরলেন। 6 ধরনের শাস্তি জাহান্নামের মধ্যে হচ্ছে। 1 নম্বর হলো ওই নারী, যে নারী মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়, অর্থাৎ আহসানাত ফারজাহা, পর্দা করে না, পর্দা করে না এমন নারীর জন্য, যেই নারী পর্দা করতে পারে নাই, নিজের সম্মানটাকে রাখতে পারে নাই, তাকে জাহান্নামের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, এমন ভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা নিজের মাথার চুল দ্বারা জ্বলন্ত অবস্থায় থাকবে, এবং ওই সময় তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত পানি যেরকম ফোটে, সেরকম মাথার মগজগুলো ফুটতে থাকবে। ওই নারীকে এইরকম জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, 4 যুগ হবে, আর কোনদিন শেষ হবে না। এই অবস্থা হবে জাহান্নামের মধ্যে, ভয়াবহ শাস্তি হবে। মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে,
মা বোনেরা একটু লক্ষ্য রাখবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাদের হুজুর, যদিও দূরের কোনো মেহমান নয়, কিন্তু আপনাকে আমাকে এই এলাকার নারীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার আছে। সেই দায়িত্ববোধ থেকেই কথাগুলো বলছি। আপনি বেপরদায় চলেন, আপনি নিজেকে ফ্যাশন করে রাস্তাঘাটে বের হন, এতে মনে করেন না আপনার মান সম্মান বেড়ে যায়। না না না, আপনার সম্মান মান কমে যায়। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর, জাহান্নামের মধ্যে ওই নারীদের শাস্তি হবে। ওই নারী, যে নারী তার স্বামীকে কটু বাক্য, কটু কথার মাধ্যমে কষ্ট দেয়, স্বামীকে সম্মান করে না, এই চারটা আমলের মধ্যে 4 নম্বর আমল হলো স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মতো চলা। আজ যদি আমরা দেখি অধিকাংশ নারী স্বামীর অবাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে নারীদেরকে শাস্তি দেওয়া দেখলেন, জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কোন কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তিনি 2টা কারণ বর্ণনা করলেন, 2টা কারণ উল্লেখ করলেন। 1 নম্বর কারণ হলো তারা না শুকরিয়া করে না। সংসারে সবকিছু আছে, সব সময় সবকিছু দেয়, যদি একটু কম পড়ে বলে ফেলে, তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না। মা বোন মনোযোগ দিয়ে শুনবেন, না শুকরিয়া আদায় করে। এবং 2 নম্বর হলো তারা লানত দেয়। এই 2 কারণে না জাহান্নামের মধ্যে তাদের অনেক অনেক শাস্তি হবে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর ওই নারীর শাস্তির কথা বলেছেন যারা জাহান্নামের মধ্যে স্বামীকে কটু কথা বলা এবং অসম্মান করার কারণে, স্বামী যত ছোটই হোক না কেন, স্বামী যত সাদাসিধেই হোক না কেন, তার মান একটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো নারীকে যদি সিজদা করার অনুমতি দিতাম, যেহেতু আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য বলতাম। প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য বলতাম। হয়তো বা এই কথাগুলো আপনার তিতা লাগতে পারে, এখান থেকে আপনার শিক্ষা আছে। আপনার জন্য কোন স্বামী তার ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কখনো চিন্তা করে না। কিভাবে সন্তান, কিভাবে ছেলে মেয়ে, কিভাবে স্ত্রী পুত্র নিয়ে একটু ভালোভাবে থাকবে, সর্বক্ষণিক সেই চিন্তাটা করে। সেই দিক লক্ষ্য করেই আমাদেরকে চলা উচিত। শুধু তাই নয়, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে সেও জিহ্বায় জ্বলন্ত অবস্থায় শাস্তি ভোগ করতে থাকবে। 3 নম্বর হলো ওই নারী, যে বিবাহিত নারী বিবাহিত হওয়ার পরেও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। আমাদের সমাজে ভাইরাস হয়ে গেছে, আমাদের সমাজের মধ্যে এটা এমন ভাবে রূপ ধারণ করেছে, এর কারণ হলো পর্দার বিধান সে মানে না। নারী পুরুষ অবাধে চলাফেরা করে, রাস্তাঘাটে নিজেদেরকে ফ্যাশন করে, নিজেদেরকে বের করে এবং পরপুরুষের সাথে কথা বলে অহরহ। যেই নারী
বিবাহিত হওয়ার পরেও পরপুরুষের সাথে সম্পর্ক রাখবে, জাহান্নামের মধ্যে তার এই অবস্থা হবে যে তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। ও বোন, ও মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, শুনবেন, আমলের নিয়ে তো শুনবেন। দুনিয়াতে আখিরাতে উভয় জগতে আপনার জন্য ফায়দা হবে, লাভ হবে যদি আপনি মানতে পারেন, যদি আপনি আমল করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য জীবনটা পরিবর্তন হওয়া সম্ভব। যতক্ষণ দেহের মধ্যে প্রাণবায়ু আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমলটা গ্রহণযোগ্য হবে। ওই কথাটা আপনার চিন্তা করেন না কেন? এই সময় সাদা কাপড় আপনাকে জড়িয়ে দিবে, চক্ষুটা বন্ধ হওয়ার পর আপনাকে আর একটি মুহূর্তের জন্য 5 তলা 10 তলা 20 তলা বাড়ি, অনেক বড় অট্টালিকা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে ওই কবর নামক স্থানে নেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। ওই সময়টাকে আসার আগে নিজেকে পরিবর্তন করা দরকার। ওই সময়টা আসার আগে নিজেকে পরিবর্তন যদি না করতে পারি, তাহলে আমার আপনার জন্য বিপদ আছে। এমন বিপদ, যেই বিপদের কথা বললেও আর শেষ হবে না। কবরের মধ্যে শাস্তি হবে, আখিরাতে শাস্তি হবে, জাহান্নামের মধ্যে শাস্তি হবে। কিন্তু দুনিয়াতে একজন বিপদে পড়লে একজন না হয় আরেকজন, আরেকজন না হয় আরেকজন এসে সহযোগিতা করে। কিন্তু কবর তো এমন ঘর, যেই ঘরের জন্য আমাকে আপনাকে শাস্তি দেওয়া হবে, যেই ঘরের মধ্যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির কথা আর কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। হাজারো কান্না করলে, হাজারো বিপদ আপদে পড়ে সহযোগিতা চাইলে সেই সময় সহযোগিতা কেউ করতে আসবে না। সেই কারণে দুনিয়াতে থেকে আপনার মান সম্মান এটা আপনাকে বহাল রাখতে হবে। ওই নারীদের কথা সেই জন্য বলি, যেই নারী 4 নম্বর, ওই নারী যার উপর নামাজ ফরজ হয়েছে কিন্তু নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না। উভয় যখন নামাজের সময় হইল নামাজ পড়ে না, অপবিত্র হলে পবিত্রতার বানায় রাখে না, সেই নারীদের জন্য জাহান্নামের মধ্যে উভয় পা বক্ষের সাথে এবং উভয় হাত কপালের সাথে বাঁধা থাকবে। উভয় হাত কপালের সাথে এবং উভয় পা বক্ষের সাথে বাঁধা অবস্থায় তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। সেই জাহান্নামের মধ্যে তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তাদের শাস্তি দেওয়া হবে। 5 নম্বর, ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। মিথ্যা কথা, জবান থেকে যারা মিথ্যা কথা বলে এবং গীবত শিকায়ত করে, তাদেরকেও জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে,
সেই নারীদের অবস্থা খুবই করুণ হবে। 4 নম্বর কারণ, 4 নম্বর ওই নারী, যেই নারী মিথ্যা কথা বলবে। সাধারণত মানুষের জবান দ্বারা সবচাইতে বেশি গুনাহ হয়। জবান দ্বারা মিথ্যা বলার কারণে, জবান দ্বারা মিথ্যা বলার কারণে কখনো কখনো ব্যবসা বাণিজ্য হারাম হয়ে যায়। জবান দ্বারা মিথ্যা বলার কারণে কখনো কখনো শাস্তি অবতারিত হয়ে যায়। সেই জবানের মধ্যে যারা মিথ্যা কথা বলবে তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। আরেকটা হলো গীবত শিকার যারা করবে তাদেরকেও শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এই পরিস্থিতি হবে, জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদেরকে সর্বদা জাহান্নামের মধ্যে শাস্তি আর শাস্তি দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে তাদের অত্যন্ত ভয়াবহতা হবে গীবত শিকায়ত করার কারণে। গীবতের বলা আজ যদি আমরা সমাজের মধ্যে দেখি, আশেপাশে দেখি, রাস্তাঘাটে দেখি, সবচাইতে বেশি গীবত শিকায়ত হয় একসাথে 2 জন নারী, 3 জন নারী, 5 জন নারী একসাথে হয়ে গীবতটাকে এইরকম করে আমরা ব্যক্ত করি, মনে হয় খুবই মজা পাচ্ছি, খুবই আরামের সাথে। ঘি ভাত মনে করে, ঘি দিয়ে ভাত দিয়ে খাইলে যেরকম মজা লাগে সেই রকম করে গীবতটা আমরা করতে থাকি। একজন নারী আর একজনের নারী, একজন নারী আর একজনের নামে এরকম বদনাম দুর্নাম করতে থাকি। এই কারণে জাহান্নামের মধ্যে শাস্তি হবে। 6 নম্বর হলো এই নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। মানুষ একজনের উপকার করলে যদি খোঁটা দেওয়া হয় সে আমলটা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামের মধ্যে শাস্তি হবে। এবং জাহান্নামের মধ্যে এই ধরনের শাস্তি তো হবে, তাকে তার চেহারা জাহান্নামের মধ্যে হবে কুকুরের মতো, এবং তার মুখ দিয়ে আগুন যাইতে থাকবে এবং পিছনের রাস্তা দিয়ে আগুন বের হইতে থাকবে। সারাক্ষণ এই শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। সেই জন্য মা বোনেরা অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রাখবো। মা বোনদেরকে অত্যন্ত দামি বানিয়েছেন আল্লাহ তাআলা, নারীদেরকে সম্মান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন। দামি জিনিস সব সময় ভিতরে থাকে। রাস্তাঘাটের মধ্যে আমরা সোনা রূপা ফেলে রাখি না, টাকা পয়সা ফেলে রাখি না, কারণ এটার দাম আছে। দামি দামি জিনিস যদি বাইরে রাখি তাহলে চুরি হয়ে যাইতে পারে, কি বলেন ঠিক কিনা? যদি চুরি না হয়ে যায় তাহলে দামি জিনিস হারিয়ে ফেলবেন। এইরকম ভাবে নারীদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দামি বানিয়েছেন। সেই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া যান, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নিজেদেরকে ওই জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করিও না, যেই সময় নিজেদের মান মর্যাদাকে বোঝে নাই, নিজেদের সম্মানকে বোঝে নাই, সম্মান মর্যাদা ইজ্জত সবকিছু ভুলে গিয়ে তারা রাস্তাঘাটে বের হয়েছে। বর্তমান যুগের মধ্যে প্রত্যেকটা যুবক যুবতী নারীদেরকে লক্ষ্য করে বলি, ও যুবতী নারী, তুমি নিজেকে একটু চিন্তা করো না। তোমার দাদির দিকে, নানির দিকে লক্ষ্য করো। তোমার শরীরের চামড়া এখনো টান আছে, এখনো তোমার শরীরের চামড়া টান আছে, তোমার চেহারা সুন্দর আছে, তোমাকে দেখে যে কোনো মানুষ পছন্দ করে, যে কোনো মানুষ তোমাকে দেখে চয়েস করে। কিন্তু তোমার একটা সময় আসবে, তোমার চামড়া গুছিয়ে যাবে, তোমার দিকে আর কেউ তাকাবে না। কিন্তু এই সময়টাকে যদি মূল্যায়ন না করো তাহলে তোমার তো অবস্থা সেই রকম হবে যে জাহান্নামের মধ্যে ছেড়ে দিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, পরদান বিধানকে ফরজ করে দিয়েছেন। ফরজ বিধানগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের দিনের উপর চলাটা অত্যন্ত সহজ। কিন্তু নারীরা সর্বদা সরল সোজা হয়, সামান্য থেকে সামান্য কিছুর কারণে ধোঁকায় পড়ে যায়, লোভে তাদেরকে বিপদে নিয়ে যায়। টাকার লোভ, ধন দৌলতের লোভ, বাড়ি গাড়ির লোভ, অর্থ সম্পদের লোভ, স্বাভাবিক সাদাসিধে হয়, অল্পতে তারা ধোঁকায় পড়ে যায়। সেই কারণে আমরা দেখতে পাই নারীদেরকে কিছু টাকার লোভ দেখে ঈমান হারা করতে, বেঈমান করতে কোনো সময় লাগে না। নারীদেরকে সেই কারণে সামান্য কিছু টাকার বিনিময়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে, তাদেরকে টাকার লোভ দেখিয়ে, তাদেরকে পয়সার লোভ দেখিয়ে, তাদেরকে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে সবসময় ঘর থেকে বের করার অপচেষ্টা করে। সেই রকম ভাবে আমরা দেখতে পাই নারীরা শুধুমাত্র তারা সরল সোজা হওয়ার কারণে অল্পতে তারা ফেসে যায়। এমন দুশ্চরিত্র ছেলেরা, দুশ্চরিত্র পুরুষ রয়েছে, তারা নারীদেরকে নিয়ে অল্প সময়ের জন্য তারা বিভিন্ন রোগ দেখিয়ে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যায়। আসলে বুদ্ধিমানের কাজ এটা নয়। বুদ্ধিমানের কাজ হলো যে ব্যক্তি তার নিজের মান মর্যাদা, ইজ্জত, আবরু এই সব কিছুকে, নিজের মূল্যায়নকে ভালো করে বুঝবে, পরবর্তী কাজ কি হবে সেটা ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেবে। তাহলেই তো আমার আপনার জন্য সুখময়, শান্তিময়, আর হলো আমার আপনার জন্য হবে দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জগতে আল্লাহ তাআলা শান্তি মণ্ডিত করবেন। কিন্তু দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, নিজেদের মান মর্যাদাকে ভুলে, আখিরাতকে ভুলে, সম্মান আর ইজ্জত সব কিছু ভুলে গিয়ে সামান্য কিছু কারণে আমরা লোভে পড়ে যাই। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার জীবনই জীবন নয়, এই জীবনের সুখ অস্থায়ী, আবার দুঃখ অস্থায়ী। এই অস্থায়ী জীবনের জন্য আমরা সর্বদা চেষ্টা করব যেন আমরা অল্প সময়ের মধ্যেই যেন আমরা এই দুনিয়ার সুখ শান্তিকে শেষ করে আখিরাতের সুখ শান্তিকে প্রাধান্য দেই। যেই ব্যক্তি আখিরাতের সুখ শান্তি, আখিরাতে সুখ শান্তিকে আমরা বেশি প্রাধান্য দিই। দুনিয়ায় যদি আমরা অশান্তিতেও থাকি, দুনিয়ায় যদি আমরা কষ্টেও থাকি, এই কষ্টটা সামান্য সময়ের জন্য কষ্ট। কিন্তু মা বোন, আপনি আপনাকে যদি চেনেন, আপনি আপনাকে যদি সেভ করতে পারেন, আপনি আপনাকে যদি নিজের মর্যাদাকে যদি অক্ষুণ্ণ রাখতে পারেন, আপনি শুধুমাত্র দামি নয়, 70,000 আল্লাহর ওলির চেয়ে একজন নেককার ওলি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যদি একজন নারী, সে যদি ইচ্ছা করে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার পুরুষকে ঈমান হারা করতে পারে, তাকে ধ্বংসের দিকে ফেলে দিতে পারে, কিন্তু এর ভয়াবহতা, পরিণতি খুবই করুণ হবে। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনার মজলিসের মধ্যে নারীদের জন্য আলোচনা হইতেছিল। নারীরা সবচাইতে, কোন নারী সবচাইতে উত্তম, কোন নারী সবচাইতে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে নারীরা সবচাইতে উত্তম কে, এটা নিয়ে আলোচনা হইতেছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি মজলিস ত্যাগ করলেন। তিনি যাওয়ার পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে এরকম সুন্দর আলোচনা হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম নারীকে, সবচাইতে ভালো নারীকে, সবচাইতে দামি নারীকে? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কি বলে দেব সবচাইতে উত্তম নারীকে?
তিনি বললেন সবচেয়ে উত্তম নারী হলো ওই নারী যেই নারীকে কোনো পরপুরুষ দেখতে পায় না, যেই নারীকে কোনো পরপুরুষ দেখতে পায় না, যেই নারীকে কোনো পরপুরুষ দেখতে পায় না, সেই নারী হলো সবচাইতে দামি। সেই জন্য দামটাকে বহাল রাখতে হবে। সেই কারণে 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হলো রমজান শরীফের রোজা, 3 নম্বর আমল হলো পর্দায় থাকা, 4 নম্বর হলো স্বামীর ইতাআত করা। এই 4টা আমল যদি কেউ করতে পারে, কোন নারী যদি করতে পারে, ফালইয়াদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, সেই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, পাব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, পাব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার দেহটা ছোট্ট মাটির ঘরে পড়ে রবে। কেউ কোনো খবর দিবে না, কোন ব্যক্তি কোনো খবর নিতে চাইবে না। 3.5 হাত মাটির ঘরে যখন রাখবে, তখন আর কোনো খবর পাওয়া যায় না। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়, এমন আপডেট যুগ। মুহূর্তের মধ্যে খবরাখবর জানা যায়। কিন্তু মা বোনেরা, খবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আপনাকে রাখার পরে আর কোনো খবর পাওয়া যায় না। যেই ঘরের মধ্যে আর কোনো খবর পাওয়া যায় না, যেই ঘরের মধ্যে আর কোনো খবর পাওয়া যায় না, সেই ঘরের মধ্যে করার জন্য কতটুকু আমি তৈয়ার আছি, কতটুকু প্রস্তুতি নিয়েছি। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য ঘোষণা করিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য কত সুন্দর অবয়ব দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাসিকা দিয়ে কত সুন্দর চলার জন্য ব্যবস্থা করলেন। দেখার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন, আকল দিলেন, ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, ভালো মন্দ সব কিছু যাচাই করার জন্য কলব দিলেন। অথচ এই কলবের মূল্যায়ন করলাম না। মহান আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত মানুষ থাকবে, যাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, যাদেরকে দেওয়া হয়েছিল ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2খানা চোখ দিয়েছিল, চোখ দিয়ে দেখে নাই। চোখ দিয়ে দেখে নাই বলতে, চোখে দেখে ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সৎ, কোনটা অসৎ, এটাকে বিচার করে নাই। জানোয়ার, হাইওয়ান আর পশু পাখির মতো জীবন যাপন করেছে। সেই কারণে তাদেরকে দেখা, চোখ দেওয়ার পরে বলা হচ্ছে তাদেরকে চোখ দেওয়া হলো, কিন্তু চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিলাম কিন্তু কান দিয়ে দেখলো না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিলাম, অন্তর দিলাম, কিন্তু অন্তর দিয়ে দেখলো না। সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তির অবস্থা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ।